আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি এবং আমার পরিবারের সবাই ভালো ভালো আছি। আর আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই তো একটু আম খেয়ে নিচ্ছিলাম, আর আমগুলো মাশাল্লাহ খুব মজার ছিল এবং খুব মিষ্টিরও ছিল আমগুলো। তো আমগুলো একটু খেয়ে নিচ্ছিলাম। তারপর আমাদের বাসায় তো পাবদা মাছ আনা হয়েছে, তারপর হচ্ছে গিয়ে পাঙ্গাস মাছ আনা হয়েছিল, তারপর আবার রুই মাছের ছোটো যে রুই মাছগুলো ওইগুলো আনা হয়েছিল। মানে অনেক ছোটো যে তাও না, মানে যেগুলো মিডিয়াম ওইগুলো আনা হয়েছিল। আর পাঙ্গাস মাছ খুব ফ্রেশ ছিল, এবং স্পেশালি পাবদা মাছ যেগুলো ওইগুলো খুব ফ্রেশ ছিল আর দেখতে খুব সুন্দর লাগছিল। তো যখন আবার মাছ আনা হয়েছিল, আমার ছোটো বোন আবার একটু ভিডিও করছিল এই মাছের, যে বলতে ভিডিও করে তারপর আমাকে আবার বলতেছে যে আপু, বাসায় তো পাবদা মাছ আনা হয়েছে, পাঙ্গাস মাছ আনা হয়েছিল, তারপর রুই মাছের যেগুলো একটু ছোট মানে মিডিয়াম সাইজ ওইগুলো আনা হয়েছিল। আমি একটু ভিডিও করেছিলাম। আমি আবার মানে তখন আমার ছোটো বোনকে বলছি এই তো ভালো হয়েছে। তো আবার বাসায় আম্মু হচ্ছে গিয়ে আলু দিয়ে কচুরমুখী দিয়ে তারপর পাঙ্গাস মাছ রান্না করবে। তো আর আলু দিয়ে কচুরমুখী দিয়ে পাঙ্গাস মাছ রান্নাটা সেদিন আলহামদুলিল্লাহ খুব মজার হয়েছিল। তো ফার্স্টে আম্মু কচুরমুখীগুলো একটু সিদ্ধ করে নিয়েছে, তারপর হচ্ছে গিয়ে মানে একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছে, তারপর হচ্ছে গিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছে, তারপর 1 চামচ হলুদের গুঁড়ো, 2 চা চামচের মতো মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছে, তারপর একটু সাথে গরম মশলাও দিয়ে দিয়েছিল 1 চামচের মতো। তারপর হচ্ছে গিয়ে দিয়ে একটু আবার নেড়ে চেড়ে দিচ্ছে, তারপর আবার এই তো একটু পানি দিলাম। এখন ভালোভাবে মশলাগুলো একটু কষিয়ে নিবে। আর যে কোনো রান্নাতেই যদি মশলাটা একটু কষানো হয় তাহলে কিন্তু খেতে খুব বেশ দারুণ লাগে। তারপরে এই তো লবণ দিয়ে দিয়েছে পরিমাণ মতো। আর আম্মু যে কোনো জিনিস রান্না করার আগে একটু ভালোভাবে মানে রান্না করার আগে যে মশলাটা থাকে সেগুলো একটু ভালোভাবে মানে কষিয়ে নেয়, তাহলে কী হয় খেতে অনেক দারুণ লাগে। তারপরে তো পরিমাণ মতো আবার আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছে। আর কচুরমুখিটা কিন্তু খেতে আমার থেকে বেশ দারুণ লাগে। তো আপনারাও আপুরা বান্টিরা যারা আছেন কচুরমুখী দিয়ে তারপর মাছ দিয়ে আলু দিয়ে রান্না করে খেতে পারেন, ভালো লাগবে। তো আম্মু আবার এগুলো মানে মশলা এগুলো সবগুলো একটু ভালোভাবে নেড়ে দিচ্ছে। আর চুলার আঁচটা সবাই মানে একটু হাই হিটে কেউ রাখবেন না, হাই হিটে থেকে একটু কম রাখবেন, কারণ তা না হলে মশলা মানে যে কড়াইতে মশলা দেওয়া হবে কড়াইয়ের চারপাশটা কিন্তু মানে পুড়ে যেতে পারে বা লেগে যেতে পারে। সো এখন আমি একটু আলু দিয়ে নিচ্ছে আগে, যেহেতু আলুগুলো আগে সিদ্ধ করেনি, সো একটু আলুগুলো দিয়ে নিচ্ছে। এখন আলুগুলো দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিবে। তো আম্মু আবার একটু কষিয়ে নিচ্ছে এখন। আর তারপরেই তো কষানো শেষে এখন আর পানি দিবে না, কষানো হলে তারপর পানি দিবে। তো এখন আবার কচুরমুখীগুলো দিয়ে দিচ্ছে আবার সাথে, মানে আলুগুলো দিয়ে মশলার সাথে একটু নেড়ে চেড়ে তারপর হচ্ছে গিয়ে কচুরমুখীগুলো দিয়ে নিচ্ছে। এখন কচুরমুখী দিয়ে তারপর এখন আবার মশলার সাথে সবগুলো ভালোভাবে নেড়ে চেড়ে দিবে। তো নেড়ে চেড়ে দিচ্ছে আম্মু আবার মশলাগুলোর সাথে কচুরমুখী আর আলু। তো আর চুলার আঁচটা কেউ হাই হিটে রাখবেন না, কারণ হাই হিটে রাখলে তো অনেক সময় পুড়ে যায়। তো আম্মু এখন একটু ভালোভাবে নাড়াচাড়া করা হলে তারপর তারপর হচ্ছে গিয়ে মানে একটু কষাতে দিবে। এখন যে একটু ভালোভাবে কষানো হয়েছে কচুরমুখী আর আলু, তারপর কষানো থেকে একটু মানে পানি বের হয়েছে। তো আপনার কষানো মানে যখন কষাতে দিবেন একসাথে কচুরমুখী আর আলু, কেউ সাথে পানি দিবেন না, কারণ যখন মশলাটা সবগুলো মশলা একসাথে দেওয়া হয়েছিল তখন একটু পানি দেওয়া হয়েছিল। সো তখন পানি দিবেন না, যখন একটু ভালোভাবে কষানো হবে 10 মিনিটের মতো মানে তারপর হচ্ছে গিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিবেন। মানে কে কতটুকু ঝোল খান তরকারিতে সে অনুযায়ী পানি দিবেন। আর চুলার আঁচটা কেউ মানে অনেক হাই হিট যে সেইভাবে রাখবেন না।
পানি দেওয়ার পরে হাই হিটে রেখে দিবেন। পরে যখন একটু মানে ভালোভাবে মানে মানে ঝোলটা মানে ঝোল, তারপর হচ্ছে গিয়ে কচুরমুখী আলু একটু হয়ে যাবে এবং বলক আসবে, তখন হচ্ছে গিয়ে একটু মানে মানে কমিয়ে দিবেন। তারপরে একটু আম্মু এই তো ধনিয়া পাতা দিয়ে দিচ্ছে। অ্যাকচুয়ালি আম্মু কিন্তু মাছ দেওয়ার আগে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছিল। আর অনেক সময় হয় কি, মানে ধনিয়া পাতার ফ্লেভারটা তো অনেকে থেকে ভালো নাও লাগতে পারে, যে অনেক আছে না মানে সাথে সাথে ধনিয়া পাতা দিয়ে চুলা থেকে নামিয়ে ফেলে। তো আম্মু অনেক সময় করে কি যে অনেক তরকারিতে বা কোনো মাছ বোনাতে কোনো কিছুতে মানে সাথে সাথে দিয়ে নামিয়ে ফেলে। আবার অনেক সময় হচ্ছে গিয়ে নামানোর 5-10 মিনিট আগেও ধনিয়া পাতাটা দিয়ে নেয়। তো আম্মু ধনিয়া পাতা দেওয়ার পর তারপর হচ্ছে গিয়ে মাছগুলো দিয়ে দিচ্ছে। আর যেহেতু মাছগুলো মানে ভেজে নিয়েছিল, সো মাছগুলো তো হতেও তেমন টাইম লাগবে না। তো আম্মু আবার পাঙ্গাস মাছগুলো দিয়ে দিচ্ছে। আর সেদিনের তরকারিটা মাশাআল্লাহ অনেক মজার হয়েছিল। আর কচুরমুখী তো স্বাভাবিক একটু মজার লাগেই। আপনারা এভাবে ট্রাই করে রান্না করে খেতে পারেন, আশা করি ভালো লাগবে। আর প্লিজ কেউ কার চ্যানেলে এই কথাটা আপনাদের সবার কাছে একটা বিশেষ অনুরোধ, কেউ বলবেন না এত নাম্বার সাবস্ক্রাইব করেই দিলাম, পাশে আছি, পাশে থাকবেন। প্লিজ আপনারা কেউ আমার কথা কিছু মনে করবেন না। এগুলো বললে আপনাদের চ্যানেলও প্রবলেম হয়, যাদের চ্যানেলও করবেন তাদেরও প্রবলেম হয়। আমার কথা প্লিজ কেউ কিছু মনে করবেন না। আপনাদের সবার কাছে একটা বিশেষ অনুরোধ। আর আপনাদের যদি কারো ভিডিও দেখতে ভালো না লাগে, তো আপনারা ভিডিওটি ছেড়ে দিবেন, ছেড়ে দিয়ে দেখা লাগবে না, মানে ভয়েস শুনলেই তো হবে। সো আমার কথা প্লিজ কেউ কিছু মনে করবেন না। আপনারা একটা ভিডিও ফুল ওয়াচ করে দেখে একটা সুন্দর গঠনমূলক কমেন্টস করবেন। আর যারা যারা আমার চ্যানেলে কমেন্টস করেন, আমি সবার চ্যানেলে গিয়ে একটা ভিডিও দেখে ফুল ওয়াচ করে সুন্দর একটা কমেন্টস করি। আর এই তো চিরা দিয়ে একটি সুন্দর নাস্তা করেছিলাম। ফার্স্টে চিরাগুলো ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে কতক্ষণের মতো একটু এই তো 5 মিনিটের মধ্যে একটু ভিজিয়ে রেখেছি। তারপর হচ্ছে গিয়ে পাউডার মিল্ক কয়েক চা চামচের মতো দিয়ে দিয়েছি। তারপরেই তো হচ্ছে গিয়ে স্লাইস করে কেটে রাখা কলা দিয়ে দিয়েছি। আর তারপর হচ্ছে গিয়ে আবার একটু মানে নর্মাল পানি ওইটা দিয়ে দিয়েছি। আর আমাদের পানিগুলো কিন্তু ফুটানো ফিল্টার করা ছিল। সো একটু নর্মাল পানি দিয়ে দিলে হয় কি যে একটু ঠান্ডা ঠান্ডা থাকে, তো খেতে মানে খুব ভালো লাগে। আর আমাদের পানিগুলো ফুটানো ছিল অবশ্যই, আমরা ফুটি তারপর পানি করি, ফিল্টার করে খাই। তারপরেই তো না খুব মজাদার নাস্তা হয়ে গেল। আর আমার ভিডিওটি যারা যারা দেখেছেন সবাইকে